মানে হলো একটা ঘটনা শুনলে বুঝবেন, তার জামানায় বাদশা ছিল সুলতান রুকনুদ্দিন বাইবাস রহমাতুল্লাহ আলাইহি, মুসলমান বাদশা। এক যুগে ছিলেন গোলাম, পরবর্তী যুগে হয়েছেন বাদশা। কিন্তু এত শক্তিশালী বাদশা, আরে কিসের হালাকু খানের সেই মঙ্গোলীয় বাহিনী, কিসের খ্রিস্টানদের সেই ক্রুসেডার বাহিনী, কিসের মুসলমানদের বিভিন্ন বিদ্রোহী বাহিনী, কেউ পাত্তাই পায় না তার কাছে। এমনকি ইসলামী বিশ্বে সর্বপ্রথম খেলাফত পতন হওয়ার পর যিনি পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত করেছেন তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবাস রহমাতুল্লাহ আলাইহি। এত পাওয়ারফুল এক শাসক, তিনি বলতেন আসমানের নিচে জমিনের উপরে আমি কাউকে ভয় করি না, না হালাকু খানকে, না কোনো খ্রিস্টানকে, না কোনো মুশরিকরে, না অন্য কাউকে, সির্ফ একজন ব্যক্তি ছাড়া। অবাক করার ব্যাপার না? এত পাওয়ারফুল বাদশা, যিনি কখনো যুদ্ধে হারেন না, যার সামনে কেউ টিকতেই পারে না, কচুকাটা হয়ে যায়, তিনি বলেন আসমানের নিচে